নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন প্রত্যেকেই যে সিবিএসসি নিয়ে বড় সড়ো একটা সমস্যা শুরু হয়েছে এবং সমস্যাটা এইরকম পর্যায়ে পৌঁছেছে যে 17 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে। এবং সেই 17 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যখন প্রশ্ন চিহ্নের মুখে, তখন শেষ পর্যন্ত সরকার ব্যবস্থা নিল। কিন্তু সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটা শুধুমাত্র ট্রান্সফার, অর্থাৎ আধিকারিকদের ট্রান্সফার। কোনো শিক্ষামন্ত্রীর ইস্তফা তো হলো না বটেই, কোনো বড় আধিকারিক তারও কোনো ধরনের কোনো ইস্তফা হলো না। তাহলে কি হলো? হলো ট্রান্সফার। কিন্তু সেই ট্রান্সফারটা নিয়েই একদম সরাসরি মুখ খুলেছেন যখন রাহুল গান্ধী, তখন একদম সরাসরি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তার প্রথম পেজে যে একদম ফ্রন্ট লাইনে পেপারে খবরটা ছাপিয়েছে আজকে, সেটা কিন্তু অবশ্যই সরকারের সমস্ত যে ভেতরের যা জিনিসপত্র, যে কেন এই সম্পূর্ণ ঘটনাটা ঘটলো, এটার পেছনে কি সরকারের কোনো দায় ছিল, সম্পূর্ণটা খুলে বিস্তারিত ব্যাখ্যা করেছে। এবং তাদের যে সম্পূর্ণ ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, সেটা কিন্তু অবশ্যই ইঙ্গিত করে একটাই দিকে, যে কোনো না কোনো পক্ষপাত তুষ্ট আচরণের জন্য আজকে সাফার করছে 17 লক্ষ ছেলে মেয়ে সারা ভারতবর্ষ জুড়ে। আপনাদের সামনে পুরোটা রাখলেই আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে একদম সরকারের পক্ষ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সিবিএসসি এর ঘটনা ঘটার ফলে, যে ওএসএম পদ্ধতিতে, অর্থাৎ অন স্ক্রিন মার্কিং, সেই যে সিস্টেমে একদম খাতা চেক করা হচ্ছিল, সেই সিস্টেমটা নিয়ে কিন্তু একদম সরাসরি একটা এনকোয়ারি কমিশন বসানো হয়েছে। এবং এনকোয়ারি কমিটি যে তৈরি করা হয়েছে, সেখানে মাথায় বসানো হয়েছে কাকে? সিবিসি অর্থাৎ ক্যাপাসিটি বিল্ডিং কমিটির অধ্যক্ষ এস রাধা চৌহান, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমাদের দেশে আচ্ছা, আপনারা দেখবেন কোনো না কোনো ঘোটালা হলেই, কোনো না কোনো সমস্যা তৈরি হলে সরকার যে কাজটা করে, কমিশন বসিয়ে দেয়। একটা কমিশন বসানো হলো এবং সেই কমিশনটা প্রচন্ড বড় একটা অ্যাকশন নেওয়া হলো। এটা কংগ্রেস আমল থেকেই চলছে। তো এই যে কংগ্রেস আমল থেকে চলে আসা কমিশন, সেগুলোর কিন্তু কোনো কনক্লুশন আমরা এখনো পর্যন্ত বিশেষ দেখতে পাই না কোনো কমিটির। এবং এই ধরনের একটি কমিটি তৈরি করা হয়েছে, এই ধরনের একটি কমিশন তৈরি করা হয়েছে, কিন্তু তার ভিত্তিতে রাহুল গান্ধী তিনি সরাসরি বক্তব্য রেখেছেন যে আমরা শুধুমাত্র ট্রান্সফার করানো হয়েছে সেটুকুই যথেষ্ট নয়, তার বরঞ্চ আরো বড় কিছু এটার পেছনে লুকিয়ে রয়েছে, সেটা সরাসরি বের করে আনতে হবে। রাহুল গান্ধী বলছেন, CBSE chairman transferred, CBSE secretary transferred, a one member inquiry committee formed, অর্থাৎ এই যে এস রাধা চৌহান, তিনি ওয়ান মেম্বার একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর আরো বক্তব্য, কমিটি ফর্মড অ্যান্ড দ্য রিয়েল কালপ্রিট ধর্মেন্দ্র প্রধান সেফ, অর্থাৎ আসল যে কালপ্রিট, রাহুল গান্ধী বলছেন আসল কালপ্রিট ধর্মেন্দ্র প্রধান, তিনি এখনো পর্যন্ত সেফ। ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এবং তার পরবর্তীতে তিনি বলছেন অফিসিয়ালস রিমুভড, মিনিস্টার স্পেয়ার্ড, অর্থাৎ অফিসিয়াল যারা আধিকারিক যারা, তাদেরকে রিমুভ করে দেওয়া হলো। এবং যারা যিনি মিনিস্টার, যিনি সবার উপরে বসেছিলেন, এই অফিসারদের উপরে যিনি বসেছিলেন, সেই মন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত তাকে স্পেয়ার করে দেওয়া হলো। এবং সম্পূর্ণ তার পরবর্তীতে তার লেখা, দিস ইজ নট অ্যাকাউন্টেবিলিটি, ইটস আ কভার আপ। এটা কোনোভাবেই একটা দায় স্বীকার করা, সরকার দায় স্বীকার করলো। সিবিএসসি যে মেসটা হয়েছে সেই ক্ষেত্রে সরকার দায় স্বীকার করলো, এইটা কিন্তু কোনোভাবেই এখানে প্রকাশিত নয়, বরঞ্চ এটা একটা কভার আপ করা, কোনো মতে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা, যে দেখুন আমরা তো অ্যাকশন নিয়েছি, সিবিএসসি দিনের যে সমস্যা হয়েছে এক্ষেত্রে আমরা অ্যাকশন নিয়েছি। কিন্তু তার পরবর্তীতে তার বক্তব্য, আওয়ার ডিমান্ড রিমেন্স দ্য সেম টুডে, ডিসমিস দ্য এডুকেশন মিনিস্টার অ্যান্ড কন্ডাক্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি। These are not same 1 month old internal file of the Modi's government to be brushed aside just like that, অর্থাৎ একদম সরাসরি একটা তদন্ত করা হোক। এবং অবশ্যই তিনি যে কথাটা বলছেন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল ইনকোয়ারি, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত, সেই ধরনের একটা কমিটি গঠন করে এইভাবে একদম পুরো বিষয়টাকে নিয়ে তদন্ত করা হোক। জাজ তারা তদন্ত করবেন, উকিল তারা তদন্ত করবেন সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে, সেটা যদি হয় তাহলেই সঠিক। এবং তিনি বলছেন, ইফ দ্য প্রাইম মিনিস্টার কেয়ার্ড অ্যাবাউট দ্য 18.5 million CBSE students, Dharmendra Pradhan ji would have been removed long ago, অর্থাৎ সামগ্রিকভাবে যতজন পরীক্ষা দিয়েছিলেন, অনেক ক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেট ছাড়াও বহু পুরনো ক্যান্ডিডেটও পরীক্ষা দেন, তো সমস্তটা মিলিয়ে 18.5 লক্ষ এই মুহূর্তে পরীক্ষার্থী, তাদের কিন্তু ভবিষ্যৎটা একদম
অন্ধকারের মুখে, এই মুহূর্তে তাদের ভবিষ্যৎটা প্রশ্নচিহ্নের মুখে। তো তিনি বলছেন যদি তাদেরকে নিয়ে নরেন্দ্র মোদীজি কেয়ার করতেন তাহলে আগেই সরিয়ে দিতেন এই এডুকেশন মিনিস্টারকে। তার পরবর্তীতে আপনাদেরকে জানাই ইন্ডিয়ান এক্সপ্রেসের যে খবরটা আজকে বেরিয়েছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এখানে বলা হচ্ছে যে এই অন স্ক্রিন মার্কিং, অর্থাৎ মার্ক করা হবে অন স্ক্রিন, অর্থাৎ একদম টেকনোলজির মাধ্যমে এআই দিয়ে সেগুলোকে মার্ক করা হবে, কে ঠিক লিখেছে কে ভুল লিখেছে। এই সিস্টেমটার বিরুদ্ধে কমিশনের মধ্যে থাকা আধিকারিক তারাই এটার বিরোধিতা করেছিলেন। তারাই বলেছিলেন যে এই পদ্ধতিকে এখনো 1 বছর আপনারা আগে টেস্ট করুন, এরার এন্ড টেস্টিং এই মেথডের মাধ্যমে এই পদ্ধতিকে আনুন, তার পরবর্তীতে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন, না হলে এখনই কিন্তু কোনো মতেই এই পদ্ধতিটা আনার মতন সময় হয়নি। কিন্তু কে তড়িঘড়ি করলো এই একটা কোম্পানিকে হঠাৎ করে টিসিএস এর মতন কোম্পানিকে সরিয়ে দিয়ে একটা নতুন কোম্পানি যাদের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে তেলেঙ্গানাতে এই অন স্ক্রিনিং কাজ করতে গিয়ে তাদেরকে কেন এই ধরনের একটা বড় সড়ো দায়িত্ব দেয়া হলো এবং যার ফলে এই ধরনের সমস্যা হলো সেটা তো খুঁজে বের করতেই হবে। এবং সেই ক্ষেত্রে একদম পেপারে যেটা খবর বেরিয়েছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস, সেখানে বেরিয়েছে দা ওএসএম সিস্টেম অর্থাৎ অন স্ক্রিন মার্কিং সিস্টেম ডিপেন্ডস হেভিলি অন ওয়েল ইকুইপড ইভ্যালুয়েশন সেন্টার্স এন্ড হাইলি ট্রেন্ড ইভ্যালুয়েটরস। অর্থাৎ এই যে ওএসএম যে সিস্টেমটা, এআই দ্বারা চেক করা সিস্টেমটা, সেখানে ওয়েল ইকুইপড, খুব ভালোভাবে কম্পিউটার লাগবে, খুব ভালোভাবে সেখানে সফটওয়্যার লাগবে এবং অবশ্যই সেগুলোকে যারা পরিচালনা করতে পারবে তেমনও মানুষজন লাগবে, তারা ছাড়া এটা হতে পারে না। এবং তার সঙ্গে কি কথা উঠে এসেছিল ভেতর থেকে, সিবিএসসির আধিকারিকরাই বলেছিলেন সেটা এই বিষয়টা লাগু হওয়ার আগে, improved training is essential for fair, transparent and error-free marking of answer script। অর্থাৎ ইমপ্রুভ ট্রেনিং দিতে হবে যারা অ্যান্সার স্ক্রিপ্টটাকে এই ওএসএম পদ্ধতিতে চেক করছেন, তাদেরকে ইমপ্রুভ ট্রেনিং দিতে হবে, তারা যাতে এই এআই এর দ্বারা চেকিং এর বিষয়টাকে ভালোভাবে সযত্নে গ্রহণ করতে পারেন এবং তার পরবর্তীতে চেক করতে পারেন। এবং সেই ক্ষেত্রে দিস নিডস টাইম টু বি ডান প্রপারলি, এটার জন্য অনেকটা সময় দরকার ছিল, সেটা আধিকারিকরা আগে থেকে সিবিএসসির যে একদম কমিটি তাদেরকে এই সিদ্ধান্ত জানিয়েছিল। এবং তার পরবর্তীতে শেষে দেখুন লেখা আছে দ্য ওএসএম সিস্টেম ইজ glitchy and it is unable to resolve these glitches speedily। অর্থাৎ এটাতে বেশ কিছু গ্লিচ এখনো পর্যন্ত রয়েছে এবং সেই গ্লিচগুলোকে এখনই সম্পূর্ণভাবে মুক্ত করতে অতটা সহজে কিন্তু বিষয়টা সম্ভব নয়। এটা একদম পেপারে লেখা হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে। অর্থাৎ কোথাও গিয়ে কেউ বা কারা এক পক্ষপাতদুষ্ট আচরণ করেছিল কোন একটা কোম্পানিকে এই সুযোগটা দেওয়ার জন্য যে 18.5 লক্ষ খাতা তাদের কোম্পানি তাদের সফটওয়্যারের মাধ্যমে তারা চেক করবে, ওএসএম সিস্টেমটা তারা প্রয়োগ করবে। কিন্তু সেই ক্ষেত্রে বিপদ তৈরি হলো এবং অবশ্যই সাধারণ যে ছাত্রছাত্রীরা তারা এটা এই মুহূর্তে ফেস করছে, সে সমস্যাগুলো ফেস করছে। এবং আপনাদেরকে জানাই সার্থক সিদ্ধান্ত, যিনি অলরেডি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন, একজন 17 বছরের বাচ্চা ছেলে, তিনি সম্পূর্ণ বিষয়টাকে একদম খুলে প্রকাশ করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে, তিনি তদন্ত করেছেন বিষয়টাকে নিয়ে এবং তিনি বলছেন কিভাবে একটা কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়ার জন্য টিসিএস এর মতন গুরুত্বপূর্ণ কোম্পানিকে সরিয়ে দেওয়া হলো, যেখানে টিসিএস অবশ্যই টাটার গ্রুপ হওয়ার জন্য খুব যত্ন সহকারে আগের বছর পর্যন্ত এই কাজটা ভালোভাবে করেছে। তাই এই যে সম্পূর্ণ একটা চক্র এর পেছনে কাজ করছে, সার্থক সিদ্ধান্ত যেভাবে সম্পূর্ণ বিষয়টাকে তুলে এনেছেন তার বিষয়টা এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি সার্থককে এই মুহূর্তে ডেকে পাঠিয়েছে যে আপনি এসে বোঝান। আপনি বলতে তাকে তুমি বলার বয়সী তিনি, কিন্তু তিনি এত সুন্দরভাবে সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করেছেন এবং প্রমাণ সহ তুলে দিয়েছেন, তাতে অবশ্যই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তারা তাকে ডেকে পাঠিয়েছে। সম্পূর্ণটা আপনাদের সামনে রাখলাম, কেউ বা কারা এটার পেছনে অবশ্যই যুক্ত এবং তাদের ধরতে হবে। এই একজনের একটা এনকোয়ারি কমিটি তৈরি করা সেটা যথেষ্ট নয়। যখন রাহুল গান্ধী বলছেন তখন একদম দা ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে খবর বেরোচ্ছে একদম সিবিএসসি বোর্ডের মধ্যে থেকেই বড় বড় আধিকারিকেরা এই ওএসএম সিস্টেমের চরম বিরোধিতা করেছিলেন, কিন্তু তারপরেও সেটা লাগু করা হলো। এবং রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী কিংবা দেশের বহু মানুষের বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তাকে কেন ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে না? মোদী সরকার কি তাহলে এই যে একদম যারা সিবিএসসি পরীক্ষায় একদম ক্ষতিগ্রস্ত হলো
তাদের কথাটা খুব একটা ভাবছে না? এই প্রশ্ন তো এই মুহূর্তে উঠবেই। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।